যাব। সৈকত, গাড়ির চালকের বাবা তিনি বলছিলেন সাধারণত আমাদের দিকে যে ট্রাকগুলো যায় বালি ভর্তি যায়, কিন্তু এই ট্রাকটি খালি যাচ্ছিল, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। তুমি এক্সক্লুসিভ কিছু তথ্য তুলে ধরছিলে আমাদের জন্য, সেগুলো একটু দর্শকদের জন্য যদি আরেকবার বলো। একদমই, গাড়ির যিনি ড্রাইভার সেই ড্রাইভারের বাবা যেটা বললেন যে বালি ভর্তি ট্রাক সাধারণত কলকাতা থেকে ওই সন্দেশখালী বা ধামাখালী ওই সব এরিয়ার দিকে যায়, টুয়ার্ডস সন্দেশখালী বা ধামাখালী, কিন্তু এই ট্রাকটা খালি এবং সেটা সেই গাড়িটা কিন্তু খালি যাচ্ছিল। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, এই যে অফেন্ডেড ভেহিকেলস অর্থাৎ ঘাতক গাড়ি, সেই ঘাতক গাড়িটি গতকালকে থেকে যে স্পটে এই ঘটনা ঘটেছে বয়ারমারি ঘোষপাড়া মোড়, সেই ঘোষপাড়া মোড়ের ঠিক আগে তালতলা বলে একটি জায়গা, সেই তালতলা নামের জায়গায় গতকাল রাত থেকে এই ঘাতক গাড়িটি দাঁড়িয়েছিল। আজকে সকালবেলায় স্থানীয় সূত্রে খবর, আচমকা এই বয়ারমারি ঘোষপাড়া এলাকায় 40 থেকে 50 জনের অচেনা বহিরাগত টিম, সেই অচেনা বহিরাগত টিম তারা জড়ো হতে থাকে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ঘোরাফেরা করতে থাকে। শুধু তাই নয়, যে আলম গাজী অর্থাৎ এই অফেন্ডেড ভেহিকেলসের যে ড্রাইভার ছিল আলম গাজী, সে কিন্তু প্রথমে এই গাড়ির চালকের আসনে ছিল না। সূত্র মারফত জানা যাচ্ছে প্রথমে নিজের বাইকে ছিল আলম গাজী, তারপরে সে এই গাড়ির ঘাতক গাড়ির চালক যে ছিল তাকে আলম নিজের বাইকে শিফট করে দেয় এবং সে বাইক থেকে এই আলম গাজী নিজে এই ঘাতক গাড়ির চালকের আসনে বসে। অর্থাৎ যে দাবি উঠছে ভোলা ঘোষের পরিবার থেকে, যে দাবি করা হচ্ছে এটা প্রি প্ল্যান, পূর্ব পরিকল্পিত, তার সঙ্গে এই যে সিকোয়েন্সগুলো, এই যে ইনসিডেন্টসগুলো, এই ঘটনাক্রমগুলো, সেগুলো কিন্তু কোথাও না কোথাও মিলে যাচ্ছে। ঘাতক গাড়ি গতকাল রাত থেকে তালতলা এলাকায় দাঁড়িয়ে থাকা, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। সৈকত, নিঃসন্দেহে এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলেই প্রত্যেকে দাবি করছে, অন্তত ভোলা ঘোষের পরিবার তো দাবি করছেই। ভোলা ঘোষের বড় ছেলে তিনি বলছেন যে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে, শুধু তাই নয় বলছেন জেলে বসে এর পুরো কলকাঠি নাড়িয়েছে শাহজাহান। তোমরা তিনজনের সঙ্গে থাকো আমার সঙ্গে এবং আমরা শুনে নেব ভোলা ঘোষের বড় ছেলের বক্তব্য। কোর্টে আসার কথা ছিল ভাইকে বাবাকে, শাহজাহান শেখের যে ওই যে ঘটনা ছিল না সিবিআই মামলায় হেনাতেনা মারধর, ওর যে কার্যকলাপ, সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ। কোর্টে আজকের ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, এই দুজন চক্রান্ত করে আলিম বলে, যেটা আমি এখন থেকে খবর নিলাম, ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালি ছিল। ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরকম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। সম্পূর্ণ ইচ্ছা, এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ ও জেলে বন্দি, ওর কারসাজি এটাই। কিন্তু ওখানে এক্ষুনি সম্পূর্ণ মোটিভেশন, সম্পূর্ণ ব্রেন সম্পূর্ণ চালাচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, নেজার পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে, মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সবকিছুই ওরাই চালাচ্ছে। মানে এটা দুর্ঘটনা নয়, খুন? কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। কে করিয়েছে? সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায়। জেলে আছে তো শাহজাহান? মুসলিম শেখ, সবিতা রায় জেল থেকে শাহজাহান ইনস্ট্রাকশন দিচ্ছে, ফোন করে ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ। এর আগেও অনেকবার এই নিয়ে কমপ্লেন হয়েছিল যে ওর বউয়ের সাথে কথা হয় শাহজাহান শেখের। আমরা শুনলাম ভোলা ঘোষের বড় ছেলের বক্তব্য এবং নাম করে করে বলছে মুসলিম শেখের কথা, সবিতার কথা, একের পর এক নাম তুলছে। আমি আরো একবার পিঙ্কির কাছে চলে যাবো। পিঙ্কি দুর্ঘটনাস্থলে রয়েছে। পিঙ্কি, কতগুলো পয়েন্ট ভীষণ রকম চিন্তাজনক, যে গাড়ির চালক তার বাবা বলছেন কেন বালি ছাড়া লরি, খালি লরি যাচ্ছিল ওইদিকে। সৈকত যে সূত্র মারফত তথ্য দিচ্ছে যে সেখানে দাঁড়িয়েছিল, বেশ কিছু গ্যাদারিং হয়েছিল, সিসিটিভি নেই, যে কথা
বলছিল তুমি দুর্ঘটনাস্থলে গিয়ে কি দেখতে পাচ্ছ, দুর্ঘটনাস্থলটা দেখে কি মনে হচ্ছে, সিসিটিভি কোথাও কি দেখতে পাচ্ছ, কোনোভাবে কি ট্র্যাক করা সম্ভব? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।